শোন, তোর সাথে কোনো খারাপ কাজ করার আমার উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য শুধু একটাই, তোকে বোঝানো। আমি যদি তোর সাথে খারাপ কাজ করি, তোর বাপ আর আমি দুইজনে সমান হয়ে গেলাম। এবার বুঝতে পারছিস তো, তোর বাপ যা করেছে সব অন্যায় করেছে, আর আমি তোর সাথে যা যা করতেছি তোর সাথে শুধুমাত্র তোকে শিক্ষা দেওয়া, তোকে বোঝানো, তোকে বোঝানো, আমি তোর সাথে যা করেছি, তোর সাথে এতক্ষণ আমি যা যা করলাম সব তোকে বোঝানোর জন্য। কি নিব? বলছে শুধু আমাকে ধরবা, ওকে ধরবা না। মানে জাস্ট প্রেমে আমি আর কেউ না। তোমাকে খেলে ধরবো, ওকে ধরবো না। ও তো বলা মানুষ, ওকে ধরবো কেন? সেটাই। দোকানে যদি 5 টাকার আচার কিনতো না, সেই আচারটা মতো ভাগ করে খেত। একটা দিন যদি আমি স্কুলে না যেতাম, ওই স্কুলে ক্লাস করতো না, আমার বাড়ির সাথে বসে থাকতো, আমার ব্যাপার লাগে। হঠাৎ একদিন ওর বাবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে না, অ্যাকশন। ওই তো কয় না সাহেব। দাও, রেডি, রোলিং, অ্যাকশন। ভাইয়া আমাকে একটু বসতেও বলেন, পানিটা শেষ করেন ভাইয়া। পানিটা ঠান্ডা না করো। আগে খান কে? আগে খান কে? কেন আপনি? ওটা ধরে রেখে বলবেন যে পানি ঠান্ডা না গরম। এটা ঘুরে গেছে না, আপনার গেছে না। আমরা কি এত কথা দম লাগি। কিন্তু খুঁজে পাই না। আর সেই জন্য আমি আর কোনো মায়ের কাজ করতে পারবো না। আমার ভালোবাসার ভাগে আমি কালো দিতে পারবো না, যতদিন আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে না এলো। তোরা আমি এত কথা বলতেছি কেন? তুই যা, আমি তো টাকা দিতেছি, তুই চলে যা। না নেই, আপনি টাকা আমার কাছে নেই। বসে আছে। অনেকদিন পরে অনেক একটা জিনিস পাইছি। তখন মনে হইতেছে যে আমার আর উপবাস থাকতে হবে না। আমি ভাবে কইতাছি মনে হয় জীবনে মায়ের মুসলকে দেখেন নাই। দেখছি, আমার জীবনে অনেক মায়ের মানুষ তোকে দেখছি, মায়ের শরীরে আমি হাতি দেই নেই, ভালো লাগে না। তাহলে ওরা কোনো পুরুষ মানুষ না, মায়ের মানুষ না, তাহলে স্যার আগে দেখে টাকা দিতেছি তাহলে। আপু ক্যামেরা সহ দিতে হবে, কারণ আমার আজকে কান লাগবো না, কেউ বড় করবো না, দুই সাইডের কথা বলবো। ওই কাজটা দিও না। একবার যদি ঢালা শুরু করি আপনি ধুয়ে রাখতে পারবেন না, গরমের জলে চটপট চটপট করে চিল্লাচিল্লি শুরু করে দিন। তাই নাকি? পানিটা খান। না, নিজের কাছেও সন্দেহ হয়, আমি কি পুরুষ? হ্যাঁ, আমি কি পুরুষ? পুরুষ মানুষ হইলে মায়া মানুষের কেন ফেরত দিয়ে দিই, কিন্তু আজকে না করে দেখেন আমার শরীরের মধ্যে পুরুষত্ব জাগ্রত হয়েছে। আমার মনে হচ্ছে আজকে আমি তোরে গায়ে পুরুষ হয়ে গেছি। আমি আমি তোরে আদর করি, অনেক আদর করি। না, কি কথা দিকে দিতে হবে? মানে আমি প্রথমে একটা পুরুষ মানুষ দেখলাম, দেখি না আমার মতো একটা মেয়ে মানুষ সামনে স্টান বসে থাকতে বলতেছে তার কিছু ভালো লাগতেছে না, আমার সাথে কিছু করবে না, এমনি এমনি টাকা দিয়ে দিবে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, মানে কারণটা যদি আমাকে বলতেন। আনছি, এখন আবার তোরে চলে যেতে কোথাছি, তুই চলে যা। দেখেন আমি যেতে পারবো না, কারণ এটা আমার ব্যবসা।
আপনার জন্য আমি 1 ঘন্টা আইছি, 1 ঘন্টা আমার অনেক লস হয়ে গেছে। আর 2-4-5টা কাস্টমার আমি বিদায় করতে পারতাম না। এটা আমার লস হচ্ছে না? এখন আমার কোথায় যাবে? আমি তো কইতাছি তোকে যে মাপ চাইতাছি, আমি তো টাকা দিব, তুই টাকা নিয়ে চলে যা, আমার সামনে থাকবি। আমার এখন ভালো লাগতেছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করুন আপনারে। কি কথা জিজ্ঞেস দিতে হবে? মানে অ্যাকশন। এই শিরে আমার লগে চল, আমি তোরে রাজরানী বানায় রাখবো। এই আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি আমার টাকার লোভ দেখাবেন, আমি আপনি ফুটফুট করে আপনার লগে চলে যাবো না? 5 বছর ধরে কাম করি, প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাই। আর এই 5 বছর কাম করে যেই টিয়া জমাইছি না, এই যে আপনি যে বাসায় থাকেন, হ্যাঁ, তোমরা পুরুষরা তো শুধু একটা কাজই করতে পারবা, শুধু ঘরের বোর গায়ে হাত তুলতে পারবা। বোর কখন কি প্রয়োজন হয় না হয় একবার জানার চেষ্টা করেছো? করো না, শুধু হাত তুলতে পারলে একদম তোমাদের কি জানি এটা, আজ করতে পারলে বীর পুরুষ হয়ে যাবে। হ্যাঁ, শুধু হাত তুলতে পারলে। চলেন। এদিক মুখ ছিল আর পারতে দেবো? না, মানে মুখ ছিল এদিকে, শুধু হাত তুলতে পারলে তো। হ্যাঁ, এই পানি ঠান্ডা না গরম রে? আরে পানি তো ঠান্ডাই আছে, আপনি যদি চান তাহলে গরমও দিতে পারি। কেমনি? কেমনি দেখতে চান? আমার ভিতরে এমন কিছু আছে সেইটা আমি একবার যে ঢালা শুরু করি আপনি ধরে রাখতে পারবেন। একবার যে ঢালা শুরু করি আপনি ধরে রাখতে পারবেন না। গরমের জলে ছটপট ছটপট করে চিল্লাচিল্লি শুরু করে দিবেন। তাই নাকি? পানিটা খান। মনে হচ্ছে না ওটা হবে কদিন। কাট দাও রেডি রোলিং অ্যাকশন ভাইয়া আমাকে একটু বসতেও বলো, পানিটা শেষ করেন ভাইয়া। এই তোর নামে একটা ভিটামিন ফাইল এনে দিছি, কইছ না সবাই মতো এই ফাইলটা খেয়ে মোটা তাজা হবি। কই যেমন আইছিস তেমনই তো রইছিস, তখন তোর মোটা তাজা কিছু হলি না। তোর লেগে কাস্টমারের কাছে আমার কথা শুনতে হয়, সবসময় খালি তোর কমপ্লেইন করে, আবার এমনি করে চেয়েছে দেখে। ভিটামিন খামো কখন? কাস্টমার তো একটার পর একটা আইতে আছে, সময়টা তো থাকতে হবে আমার কাছে। ওইটাই তো কথা, কাস্টমার তো আহের তো আমি জানি, তোর থেকে 5-10 মিনিট সময় থাকে না, তখন খাইলে তুই খাইলে দিতে পারোস। আমারে ওষুধ দিব রাত্রে, আমি দুপুরে খাবো নাকি? পয়সা হইছে পাড়ায় ঢুকতে ঢুকতে চাপ আবার না শিখে গেছস গা, আল্লাহ জানে এর আমি কোন পাড়ায় আসলি। রেডি রোলিং এখন কি দিয়ে শুরু করবো তাহলে? প্রথম ওই দিয়ে ভিটামিন দিয়ে রোলিং অ্যাকশন। কি রে তোরা না আমি ভিটামিন ফাইল এনে দিছি, কইছি না এই ফাইলটা সময় মতো খাবি, খাওয়া দাওয়া করে মোটা তাজা হবি। কো যে এমনি আছে এমনই তো রইছিস, মোটা তাজা তখন হইতেছস না। কাস্টমার এত সবসময় রিপোর্ট করে তোর নামে কেন লিগা? কাস্টমার সবসময় তোর নামে রিপোর্ট করে চিল লাগে এই জন্য কি তোমার আমার দুটি ডায়মন্ডের বাঁধবি আর কথা নাকি চলো ডিরেক্টরের লোকের দেখা করে আগে পকে চিনে নেওয়াটা ফাইনাল করে দিই। হ্যাঁ, একবারে গাড়ির পাশ গাড়ির ফুকা দিয়ে ধরতে পারবেন? কি করতেছ সব তুমি? তুমি কি পাগল হয়ে গেছো না? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি খালি তোমার লেগে পাগল হয়ে গেছি, আমি খালি তোমার লেগে পাগল হয়ে গেছি। তোমার সাথে আমার কিছু ভালো লাগে না। আমি খাইতে গেলে শুইতে গেলে ঘুমাইতে গেলে খালি আমি তোমার লেগে। তুমি তুমি আমার আছে না কই যাবা? হ্যাঁ, কই যাবা আমার আছে না? আমার ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও না। আমি একটু কাটের পড়ে ডায়লগ। এটাই তো তোর সমস্যা। কেন কাস্টমার কি সেকেন্ডে তোর কাছে আহে? কাস্টমার যখন জায়গা তোর কি হাতে 5-10 মিনিট সময় থাকে না? চালসা খাই লইতে পারোস না? আচ্ছা, ওই চান্সে আমি কি করে খাবো? ওষুধ দেয় আমাকে দুপুরে, তো আমি সময় পাই সকালে, ওই টাইমে তো ওষুধ তো খাওয়া তো যায় না। বুঝছি, তোর লগে আমি কথাই পারুম না। হ্যাঁ, যে চাপা শিখছস আল্লাহ জানে। এই পাড়ায় ওর আগে কোন পাড়ায় যাইছিলি? ব্যবসা পাড়াইছিলাম। হইছে পাতে যা, তোর ছুটি। ওষুধ পানি খাইয়া মোটা তাজা হইয়া ভালো সাই স্বাস্থ্য নিয়ে তারপরে আবি। তোর লগে কোনো বেড়া মানুষ আইলে আর দিতে বাড়ি খায় জ্বালা। তুমি কি দিলা তুমি?
অ্যাকশন। যা, তোর 7 দিনের ছুটি দিলাম, এই 7 দিনের মধ্যে ওষুধ পাতি খাইয়া মোড়াতা যাওয়া তারপর আবি। একটা কাস্টমার বদনাম করে আর কয় তোর আড্ডির লোকে বাড়ি খায়। যা যা, যা। আচ্ছা আমি ঔষধ খাই মোটা হয়ে তারপর আসবো। খাওয়া না হয়ে চাপাটা বানাইছিলাম, চাপার মধ্যে টেরা দেবো কেটে চা। পারবি না, কোথাও না। এই, তুই কি মনে করেছিস? হ্যাঁ, তোর মতো একটা গুন্ডা মাস্তানকে আমি ভালোবাসবো? তোকে যদি আমি ভালোবাসি না তাহলে আমার লাইফটা যাবে নষ্ট হয়ে। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি তোকে আগে ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না। তোর নামটা শুনে আমার ঘৃণা হয়। হায় হায়, এই মায়ের কয় কি? হ্যাঁ, তুই আমারে ভালোবাসবি না, আমারে ভালোবাসার কুতকুতানি গল্প শুনাইয়া এখন কইতাছস তুই আমারে ভালোবাসবি না। তুই যদি আমারে ভালো না বাসোস, আমারে বিয়ে না করোস, তাহলে বিয়ে করবি। হ্যাঁ, তুই তারে বিয়ে করবি, আমি তা শেষ করে দিব। তোর দিক দিয়ে তুই সব টাকা বলো, সেই দুধের চোখ আমি উঠে গেলাম। আমার জীবনে তুই ছাড়া কেউ নাই, আর তোর জীবনে একমাত্র আমি ছাড়া অন্য কোনো পুরুষ আসতে পারবো না। যে আসতে চাইবো তো আমি শেষ করে দিব। আর তোর আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, আজকের পর থেকে যেখানে যাবি, যে রাস্তা চলাফেরা করবি, আমার লোকজন তোর সামনে থাকবো, তোর সাথে থাকবো, ছায়ার মতো থাকবো। ভুলেও কখনো এই সংস্থারে যাওয়ার চিন্তা ভাবনা করবি না। যদি এই সংস্থায় যাওয়ার চিন্তা ভাবনা করছ না, তাহলে আমার সাথে খারাপ আর কেউ হলো না। এই তোর এখন যা, কোনো কথা আছে। শেষ করো, একটু এদিকে আসে করো যে। ওই তোরা, এই এই তোরা কষ্ট দিয়ে নিয়ে এসেছিস কিছু, হ্যাঁ? ওর মুখটা বানিয়ে নিয়ে এসেছিস কিছু জন্য, কইছি না? ওরে এমন ভাবে নিয়ে আসবি ও যদি না বুঝতে পারে, একটু কষ্ট দিবি না। ওরে কষ্ট দিতস কেন? হ্যাঁ, ওরে কষ্ট দিতস কেন? ওরে কে কষ্ট দিব না, ওরে শুধু আমি ভালোবাসবো। ওরে কে কষ্ট দিলে আমি তারে শেষ করে ফেলাম। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে জানো না? কি হইতেছে? তুমি খালি আমারে ছাইরা তুমি কোন জায়গায় যাইতে পারবা না। আমি কইছি না আমি তোর মতো একটা গুন্ডা মাস্তানকে ভালোবাসি না। এই! আমার মতো একটা গুন্ডা মাস্তানদের তোর ভালোবাসতে হইব। আমার মতো একটা গুন্ডা মাস্তানদের তোর ভালোবাসতে হইব। আমি তো গুন্ডা মাস্তান ছিলাম না, আমার এই গুন্ডা মাস্তান বানাইছি কে? তুই। তোর জন্য আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি। আর এখন কি কইতাছস? আমি গুন্ডা, আমি মাস্তান। এই মাস্তান যদি হই তোর লাইগা হইছি, এ দুনিয়া সবাই জানে আমি শুধু তোর লাইগা মাস্তান হইছি। আমি কখন একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাই নাই, তুই আমার বিড়ি সিগারেট খাওয়ান শিখাইছস।